আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করিতেছি এবং বিতাড়িত রাজনীতিক থেকেও আশ্রয় প্রার্থনা করিতেছি। মানুষ মদ্যপান করলে নেশাগ্রস্ত হয়, এটাই স্বাভাবিক। কিন্তু মদ পান না করে কেউ যদি নেশাগ্রস্ত হয়, তো তাকে কি বলা যায়? বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই চিন্তিত, প্রত্যেকটা মানুষ নিজ জায়গা থেকে চিন্তিত যে ভবিষ্যৎ আমাদের কি হবে। তো আল্লাহওয়ালারা তাদের রবের উপরে সবকিছু ছেড়ে দেন, আমরাও সেই অবস্থায় আছি। তো যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার দুর্নীতির মামলায় আজকে 17 বছর জেলখানায় পড়ে আছেন, কারাবন্দী হয়ে। এই সরকার যদি পতন না হতো, আমার মনে হয় না আরো 10 বছরে উনি মুক্তি পেতেন কিনা। সেখানে অনেকে বলতেছে যে ভাই, আমার তো ক্যালকুলেটর হিসাব করছে, আমার মাথা হ্যাং হয়ে যায়। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতি করে, বাংলাদেশে তো আরো আছেই। এবং এতগুলা হত্যাযজ্ঞ দেশে চালিয়েছে, গুম, আধিপত্য, সন্ত্রাসী কার্যক্রম, বিডিআর হত্যা, সবকিছু মিলে যেই অপকর্ম দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে তিনি আগামী 30 বছরে এই দেশে আসতে পারবেন কিনা। আর যদি এসেও থাকেন, কত বছর কারাবরণ করতে আল্লাহু আলম। তো সেখান থেকে তিনি বিদেশ গিয়ে ওনাদের ভক্তদেরকে উৎসাহিত দিচ্ছে। আওয়ামী লীগের কথা বলতেছি, যে আবার আওয়ামী লীগ আসবে, নির্বাচন আসবে। তিনি হয়তো সেটা বলতে পারেন, কিন্তু তার ভক্তরা মানে এতটা নেশাগ্রস্ত কিভাবে হয়, কিভাবে বিশ্বস্ত করে যে আমার নেত্রী আসবে? তো ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফ্যামিলির কোনো সদস্যকে রাজনীতির সাথে সংযুক্ত করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ফ্যামিলিকে হেফাজত করেছেন। তো আমরা যেটুকু কথা বলি, কারো পক্ষ নিয়ে না, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি মৃত্যু আসে, জেলখানায় যেতে হয়, এটা প্রত্যেকদিন নেকি লেখা হয়। কারণ এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তার উপর যে বিপদ আসে সেটা আল্লাহ পুষিয়ে দেন। কিন্তু